अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি করব? একদিকে হিরে খুঁজে পাচ্ছি না, আর অন্যদিকে অমৃতা চলে যাচ্ছে। আগে কোনটা হ্যান্ডেল করব বুঝতেই পারছি না। স্যার ওই এর বক্সটা কোথায়? তাড়াতাড়ি দাও, প্যাক করতে হবে। ওই আমার ব্যাগেই আছে, এক মিনিট। এটা কি চকচক করছে? তাড়াতাড়ি বক্সটা দাও না প্লিজ। একটা কাজ করো, তুমি এটা দিয়ে এসো, আমার একটা জরুরি কাজে বাইরে যেতে হবে, আমি এক্ষুনি আসছি। এই নিন স্যার আপনার আংটি। এসে গেছে আপনার স্পেশাল হীরের আংটি, একবার ভালোভাবে চেক করে নিন। এক সেকেন্ড কাপুর সাহেব, দেখি আমি একবার চেক করে নিই। দেখি, আমাকে দিন। আপনার কাছে এটা আশা করিনি আমি। এত বড় আর নামী একজন ব্যবসায়ী হওয়া সত্ত্বেও এমন নোংরা কাজ করলেন কি করে? আমার এত দামি একটা হীরের বদলে আপনি একটা সস্তা কাচের টুকরো ধরিয়ে দিলেন আমাকে। কি ভেবেছিলেন আমি বুঝতে পারবো না? কোথায় আমার হীরেটা? হিরেটা তো খুঁজেই পাচ্ছি না, এবার কি করি? এই হিরেটাও দেখতে ওই হীরের মতোই, এটাই লাগিয়ে দিই। সেমই তো দেখতে, কি আর এসে যাবে। আর এমনি তো হিরেই হয়। কিন্তু এখন আমি হিরে খুঁজতে গিয়ে সময় নষ্ট করতে পারবো না। অমৃতাকে আটকানোটা খুবই জরুরি। আমি ক্ষমা চাইছি মিস্টার কাপুর, নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে। আমি নিজে দেখছি। রুচিতা, নিহারকে ডাকো। নিহার বাবু অনেকক্ষণ ধরেই টেনশনে ছিলেন, হয়তো তাতেই উনি ভুল করে অন্য ডায়মন্ড লাগিয়ে দিয়েছেন। নরেশ স্যারকে বললে এক্ষুনি তুফান চলে আসবে। না, নিহার স্যারকে আমি প্রবলেমে ফেলতে পারবো না। রুচিতা, নিহার কোথায়? সরি স্যার, ওই আমারই ভুলটা হয়েছে। মানে? আসলে তাড়াহুড়োয় আমি বোধহয় নিহার স্যারকে ভুল ডায়মন্ডটা দিয়ে দিয়েছি। ওই আসলটা রুমেই আছে, আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। এক মিনিট, হিরেটা আমার চোখের সামনে বসাবে। চলো। রুচিতা, হিরেটা কোথায়? স্যার এখানেই কোথাও আছে, আমি এক্ষুনি খুঁজছি স্যার।
কোথায় রাখলো নিহার স্যার হিরেটা? আই হোপ আমি যে অন্য ডায়মন্ড লাগিয়েছি তার জন্য কোনো সমস্যা যেন না হয়। এমনিতেও দেখতে দুটো সেমই, সবকিছু ঠিকই হবে, কোনো প্রবলেম হবে না। তোমরা সবাই এত দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারো? মিস্টার কাপুরের এত দামি লাখ টাকার হিরে, সেটাকে কোথায় রেখেছো? আমার তো মনে হয় হিরে কোথাও হারিয়ে যায়নি, ওটা চুরি করা হয়েছে। না, আই এম সরি মিস্টার কাপুর, আপনি একই কথা বলছেন? আজ পর্যন্ত আমার অফিসে কেউ একটা নাক ছাবিতে পর্যন্ত হাত দেয়নি। আমাদের স্টাফ চোর নয়, তার গ্যারান্টি আমি দিচ্ছি। আপনি জানেন তো, মানুষের স্বভাব পাল্টাতে বেশি সময় লাগে না। তবে আপনার সব স্টাফেরাই তো পুরনো এবং বিশ্বাসী, কিন্তু এই মেয়েটি তো নতুন। আমার সন্দেহ এই মেয়েটি হিরেটা চুরি করেছে। আপনি এক্ষুনি এর তল্লাশি নিন, যে কোনো মূল্যে আমি আমার হিরেটা ফেরত চাই, নয়তো পুলিশে খবর দিয়ে আপনাদের সবার তল্লাশি নেব আর এই কোম্পানিও বন্ধ করিয়ে ছাড়ব। মিস্টার কাপুর, রুচিতা নতুন হতে পারে, কিন্তু আমাদের সব থেকে পুরনো স্টাফ শ্রীধর বাবুর মেয়েও। আপনিও তো ওনাকে চেনেন। প্রতীক, আমি সব বুঝি, তবে এই মুহূর্তে এইটুকুই বুঝতে পারছি যে আমার হিরেটা চুরি গেছে। স্যার আমি হয়তো মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, কিন্তু চোর নই। আমার বাবা আমাকে বিশ্বাসী হতে আর সৎ থাকতে ছোটবেলা থেকে শিখিয়েছে। হ্যাঁ, টাকা হয়তো কম আমার কাছে, কিন্তু আত্মসম্মান অনেকটাই। আমি স্বপ্নেও এরকম কাজ করতে পারি না স্যার। তোমার নীতি কথা শুনতে আসিনি এখানে। চুপচাপ আমার হিরেটা ফেরত দাও আর ব্যাপারটা এখানে ক্লোজ করো। আমার মনে হয় আপনি নিজেই ওর তল্লাশি নিন, নইলে এর ফল আপনাদের সবাইকেই ভুগতে হবে। আই এম সরি মিস্টার কাপুর, রুচিতার ওপর আমার পুরো ভরসা আছে, আর আমি ওকে সার্চ করতে পারবো না। তোমরা সবাই বাইরে যাও, আমি মিস্টার কাপুরের সঙ্গে একা কথা বলবো। হ্যাঁ স্যার। যাও মা। হিরে আমার ব্যাগে কি করে এলো? দেখলেন তো কোথা থেকে পাওয়া গেল হিরেটা? আমি আগেই জানতাম যে হিরেটা ওর কাছেই আছে। তোমাদের মতো মেয়েরা শুধু মুখেই বড় বড় কথা বলতে পারে, যা বলো তার মানে বুঝে বলো কি? কোনো দামি জিনিস চোখে দেখলেই মুহূর্তেই তোমাদের সততা হারিয়ে যায়। তোমরা কেবল বড় বড় স্বপ্নই দেখতে পারো, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর কোনো যোগ্যতাই নেই তোমাদের। সেই জন্যই এইভাবে চুরি করে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও। স্যার কোথাও একটা ভুল হচ্ছে, আমায় বিশ্বাস করুন। আমি জানি না এটা আমার ব্যাগে কিভাবে এসেছে। রুচিতা, তোমার কাছে এটা আশা করিনি। আমি ভাবতাম যে তুমি তোমার বাবার মতো দায়িত্বপূর্ণ
আর সৎ মানুষ, কিন্তু আমি একটা বড় ভুল করে ফেলেছি। শ্রীধর বাবু এই অফিসে অনেক কষ্ট করে নিজের সম্মান আর নাম অর্জন করেছেন, যেটা তুমি কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে মিশিয়ে দিয়েছ। এই নোংরা কাজটা করার আগে অন্ততপক্ষে তোমার বাবার কথাটা তো ভাবতে পারতে। আমি শুধু শ্রীধর বাবুর শরীরের কথা মাথায় রেখে তোমাকে জেলে পাঠাচ্ছি না, স্যার কিন্তু তোমাকে আর এখানে কাজ করার অনুমতি দেব না। এক্ষুনি তোমার জিনিসপত্র নাও আর যাও এখান থেকে। দ্বিতীয়বার এখানে আসার সাহস দেখিও না। নাও গেট লস্ট। অমৃতা আবার এয়ারপোর্টের জন্য বেরিয়ে না পড়ে। ও নো, ও তো ব্যাগও রেডি করে ফেলেছে, ও তো বেরিয়ে যাচ্ছে। I'm sorry মা, I'm sorry বাবা। তোমরা দুজন আমায় কতটা ভরসা করেছিলে, কিন্তু সব শেষ হয়ে গেল। নিহার বাবুর কাছ থেকে ভুল করে হয়তো হিরেটা আমার ব্যাগে পড়ে গেছিল, আর উনি তো এই বিষয়ে কিছুই জানেন না। উনি তো এখানে নেইও যে ওনাকে বলবো। এখন এই গাড়িটার কি হয়েছে? আমি অলরেডি অনেক লেট, আমার ফ্লাইট মিস হয়ে যাবে। যাও তাড়াতাড়ি গিয়ে একটা ট্যাক্সি ডেকে আনো। হ্যাঁ ম্যাডাম। থ্যাংক গড অমৃতা এখনো যায়নি। অমৃতা! ওয়েলকাম নিহার গোয়েল, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। তোমাদের ছেলেদের না একটাই প্রবলেম, তোমাদের মেয়েরা সম্মান দিলে তোমরা পাত্তাই দাও না, তার অ্যাটিটিউডটাই শুধু দেখতে পাও তোমরা। অমৃতা, অমৃতা, অমৃতা প্লিজ। নিহার তুমি যাও এখান থেকে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। অমৃতা প্লিজ, আই এম সরি, ট্রাস্ট মি, ওই দিন একটা বড় ভুল বোঝাবুঝি হয়েছে। I love you. অমৃতা,
আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? তুমি কি মিসেস নিহার গোয়েল হবে? কাজটা করার আগে অন্ততপক্ষে তোমার বাবার কথাটা তো ভাবতে পারতে। আমি শুধু শ্রীধর বাবুর শরীরের কথা মাথায় রেখে তোমাকে জেলে পাঠাচ্ছি, কিন্তু তোমাকে আর এখানে কাজ করার অনুমতি দেব না। নাও গেট লস্ট। বাড়িতে কি বলবো আমি সবাইকে? অলরেডি বাড়িতে এত প্রবলেম চলছে। আমার এই চাকরিটা থেকে কিছু হেল্প হয়ে যেত, এখন তো সেটাও হবে না। কি ভাবছো? আই স্পেয়ার আমি তোমার পারফেক্ট পার্টনার হব। তোমাকে কখনো বিরক্ত করব না, কোনো রকম অভিযোগ হতে দেব না। প্লিজ হ্যাঁ বলো না, প্লিজ। না হলে আমার হাঁটু এবার না বলবে। কি গ্যারান্টি আছে নিহার? ফুল দিয়ে আমাকে বিয়ের জন্য প্রপোজ করছো। কাল যদি তোমার ভালোবাসা এই ফুলের মতো ঝরে যায় তাহলে? এটা তো শুধু টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। তুমি শুধু একবার হ্যাঁ বলো, আমার শোরুমের বেস্ট ডায়মন্ড নিয়ে আসবো তোমার জন্য, যাতে তোমাকে গ্যারান্টি দিতে পারি যে আমার ভালোবাসা ওই ডায়মন্ডের মতন সবসময় শাইন করবে। ওকে, আমিও তো আমার হিরেটাকে এইভাবে হারাতে চাই না। আর ইনফ্যাক্ট আমি তো তোমাকে প্রথম প্রপোজ করেছিলাম, তো অফকোর্স আই লাভ ইউ। আমি তোমাকেই বিয়ে করব। সত্যি? হ্যাঁ। আমি এভাবে সোজাসুজি ভেতরে গিয়ে বাবাকে শক দিতে পারবো না। ওনার শরীর আরো খারাপ হয়ে যেতে পারে। সবাই এত সিরিয়াস কেন? সবাই আবার সত্যিটা জেনে গেল না তো কোনোভাবে? ওই মা আসলে রুচি, নিজের পায়ে দাঁড়িয়ে। হ্যাঁ রে মা, তোর বাবা আবার নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। এখন আমার হাঁটার জন্য কারোর কোনো সাহায্যের দরকার নেই। আজ আমাদের কাছে দিনটা সত্যি খুব খুশির। তোর বাবা একদম ঠিক হয়ে গেছে।
ভগবানের আমাদের সকলের উপরে অশেষ কৃপা, আর যেন কারোর কুনজর না লাগে। নরেশ স্যারের ফোন। হ্যাঁ স্যার বলুন। শ্রীধর বাবু, তোমার গলা শুনে মনে হচ্ছে যে তোমার মেয়ে এখনো তোমাকে সত্যিটা বলেনি। কোন সত্য স্যার? ব্যাপার কি? শ্রীধর বাবু, আজ তোমার মেয়ে আমাদের অফিসে চুরি করেছে। এসব কি বলছেন স্যার? এটা হতেই পারে না। আমার মেয়ে রুচি চুরির মতন জঘন্য কাজ করতেই পারে না। কিন্তু ও ওটাই করেছে শ্রীধর বাবু। ও শুধু চুরিই করেনি, বরং ও আমাদের কোম্পানির সঙ্গে আমাদের বিশ্বাসের অপমান করেছে। আমরা শুধু তোমার কারণে ওকে ভরসা করেছিলাম, ও তোমার সম্মানই রাখলো না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।